পুজো ও স্নেহের 2026 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নমুনা প্রশ্নপত্র এবং সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। প্রথমে তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। ঈশানে উড়িল মেঘ, ঈশান কোণ বলতে বোঝায় উত্তর পূর্ব কোণ। নোংর কবিতাটি অজিত দত্তের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সেটি হলো সাদা মেঘ কালো পাহাড়। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা থেকে? উত্তর হবে অভিজ্ঞান শকুন্তলম। নেক্সট, পরের প্রশ্ন, ধীবর বাস করত শক্রাবতারে। পরের প্রশ্ন, ইলিয়াস কত বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল? 70 বছর বয়সে। ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করেছিল কিরবিজরা। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটায় পঞ্চত্ব পায়। এখানে পঞ্চত্ব শব্দের অর্থ মৃত্যু। পরের প্রশ্ন, বক্তৃতার সময় সুকুমার রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়েছিলেন? উত্তর হবে 12টা। ধ্বনি হলো বর্ণের একক, শব্দের একক, বাক্যের একক, উচ্চারণের একক। উত্তর হবে উচ্চারণের একক। দুবস্তা, দয়সু রয়কার ব দন্তস্বয়তা, দুঃ যুক্ত অবস্থা দুরাবস্থা। কম বেশি 15 শব্দে উত্তর দাও। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা অম্বিকামঙ্গল কাব্যের অন্তর্গত। কে মঠ অট্টালিকা ধ্বংস করেছেন? পবনপুত্র বীর হনুমান মঠ অট্টালিকা ধ্বংস করেছেন। নোংর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি কেমন? নোংর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে এবং প্রতিবার দাঁড় টানায় কবি স্রোতের বিদ্রূপ ধ্বনি শোনেন। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কোন নাটকের অংশ? ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশ। নেক্সট, জেলে আংটিটা কোথায় পেয়েছিল? জেলে আংটিটা পেয়েছিল রুই মাছের পেটে। যে রুই মাছটাকে সে খণ্ড খণ্ড করে কাটছিল। প্রতি বছর ইলিয়াস কি করে তার অবস্থার উন্নতি করতে লাগলো? সকাল থেকে রাত পর্যন্ত ইলিয়াস ও তার স্ত্রী পরিশ্রম করত। তারা সকলের আগে ঘুম থেকে উঠে সকলের পরে ঘুমোতে যেত। এই ভেবে তারা উন্নতি করেছিল। 35 বছর পরিশ্রম করে তারা কতটা সম্পত্তি তৈরি করেছিল? 35 বছর পরিশ্রম করে তারা কতটা সম্পত্তি তৈরি করেছিল? লিখবে ইলিয়াস ও তার স্ত্রী 35 বছর পরিশ্রম করে 200 ঘোড়া, 150 গরু-মোষ ও 1200 ভেড়ার মালিক হয়েছিল। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, ভদ্রলোকটিকে? লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত দাম গল্পে ভদ্রলোকটি হলেন সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টার মশাই। নেক্সট, লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন? ল উচ্চারণের সময় জিভের সামনের দিক ওপরের পাটির দন্তমূল স্পর্শ করে এবং জিভের দুপাশ দিয়ে মুখ দিয়ে বাতাস করে, তাই একে পার্শ্বিক ধ্বনি বলা হয়। প্লুতস্বর কাকে বলে? কোনো স্বর যখন উচ্চারণের জন্য অতিরিক্ত মাত্রায় দীর্ঘায়িত হয় তখন তাকে প্লুতস্বর বলে, যেমন হরিয়ে। কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান শব্দটির অর্থ লিখে উদ্ধৃতাংশের তাৎপর্য ব্যাখ্যা করো। কবি কঙ্কন রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় উল্লেখিত ঈশান শব্দের অর্থ উত্তর পূর্ব কোণ। তাৎপর্য, কলিঙ্গ দেশে আকস্মিক প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়, তৈরি হয় বন্যার আশঙ্কা। প্রবল ঝড় বৃষ্টি কলিঙ্গ দেশে সর্বনাশ ডেকে আনে। ঈশান কোণে মেঘের ঘন ঘটায় চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। প্রজারা সেই অন্ধকারে নিজেদেরকেও দেখতে পায় না। মেঘের বুক চিরে অবিরাম বিদ্যুতের ঝিলিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। উদ্ধৃতাংশটিতে সেই ভয়াবহ বিপর্যয়ের বর্ণনা করা হয়েছে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ অংশটির অন্তর্নিহিত তাৎপর্য আলোচনা করো।
জোয়ারের ফলে, কবিতা লিখবে না, জোয়ারের ফলে নদীর জল ফুলে ওঠে আর ভাটা এলে সেই জল নেমে যায়। জোয়ারের স্রোতের প্রবল শক্তিকে দুর্বল করে ভাটার টান। কবির জীবনতরী বাঁধা সংসারের ঘাটে, তার আকুল হৃদয় চাই সাত সাগরে পাড়ি দিতে। কবির বুকে এক বাঁধনহারা উদ্দাম জীবনের প্রয়াসা জাগে। সে আশা জোয়ারের ঢেউয়ের মতো ফুলে ফুলে ওঠে, কিন্তু পরক্ষণেই বাস্তবের ধাক্কায় কবির আশা হাইপেন উৎসাহ ভাটা শোষণের মতো স্তিমিত হয়ে যায়। 4 কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 3। পাশে পাশে সকলে তাকে ঈশা করে, তাকে বলতে কার কথা বলা হয়েছে, সেই ব্যক্তিকে ঈশার কারণ কি? উত্তর লিখবে লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্প থেকে উদ্ধৃতাংশে তাকে বলতে কাহিনীর প্রধান চরিত্র বাস্কির জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসকে বোঝানো হয়েছে। ঈশার কারণ: 35 বছরের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে। 200 ঘোড়া, 150 গরু মোষ, 1200 ভেড়া ও ভাড়াটের মজুরদের মনিব হয়ে ওঠে ইলিয়াস। তার এই সমৃদ্ধি এবং প্রচুর ধনসম্পত্তি দেখে প্রতিবেশীরা হিংসা করতে শুরু করে। পরের প্রশ্ন, প্লেটোর দোরগোড়ায় কি লেখা আছে জানিস? প্লেটো কে ছিলেন? বক্তা প্লেটোর দোরগোড়ায় কোন কোন লেখার কথা বলেছেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে উল্লেখিত প্লেটো ছিলেন প্রাচীন গ্রিসের বিখ্যাত দার্শনিক ও গণিতজ্ঞ। তিনি সক্রেটিসের শিষ্য ছিলেন। তার লেখা বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক। উদ্দিষ্ট লেখা: মাস্টার মশাই বলতেন যে প্লেটোর বাড়ির দোরগোড়ায় লেখা ছিল, যারা অঙ্ক জানে না তার বাড়িতে তাদের প্রবেশ নিষেধ। মাস্টার মশাইয়ের মতে স্বর্গের দরজাতেও নাকি ওই একই কথা লেখা আছে। পাশে দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন বা প্রশ্নের মান 3। তা তো জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। কে কাকে কথা বলেছে? বক্তা জীবিকা নিয়ে আর কি বলেছিল? কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাটকে রাজশ্যালক রক্ষীদের হাতে বন্দী হয় ধীবরকে কথা বলেছিল। রাজার নামাঙ্কিত আংটি ধীবরের কাছে দেখে নজররক্ষীরা চোর সন্দেহে ধীবরকে বন্দী করে। তারা ধীবরকে ধমক দিয়ে জানতে চায় এই আংটি সে কোথায় পেয়েছে। ভীত ধীবর পেশার উল্লেখ করে। সে জানায় জাল বসে দিয়ে মাছ ধরেই সংসার চালায়। তার এই হীন বৃত্তির কথা স্মরণ করেই রাজশ্যালক বিদ্রূপ করেছিল। এই প্রসঙ্গে হতদরিদ্র এই ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মজা করেছিল এবং বলেছিল সে নিশ্চয়ই গোসাপ খাওয়া জেলে। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলায় অপমানের কারণ কি? কালিদাস শকুন্তলা ছিলেন মহর্ষি কর্ণের পালিতা কন্যা। প্রিন্টিং মিস্টেক আছে। কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলা গল্পে শকুন্তলা ছিলেন মহর্ষি কর্ণের পালিতা কন্যা। এখানে ঠিক করে নেব একটু, মহর্ষি কর্ণের কর্ণের পালিতা কন্যা। দুষ্মন্ত যখন পয়েন্ট করবে শকুন্তলার অপমানের কারণ: দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিবাহ করে তার কাছ থেকে বিদায় নিয়েছিলেন তখন তাকে একটি আংটি পরিয়ে দিয়েছিলেন। শকুন্তলাকে দুষ্মন্তের কাছে পাঠানোর সময় শকুন্তলার সখীরা মনে করে যে দুর্বাসা অভিশাপকে ব্যর্থ করার জন্য এই আংটিই হবে স্মারক চিহ্ন। কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায়। রাজসভায় শকুন্তলা কোনো স্মারক চিহ্ন দেখাতে না পারায় অপমানিত হন। নেক্সট হচ্ছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 5। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। সাহিত্যের ক্ষেত্রে নামকরণের গুরুত্ব অপরিসীম। নামকরণ সাধারণত ত্রিবিত্র, চরিতাত্মক, ঘটনাত্মক এবং ব্যঞ্জনাত্মক। কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত অম্বিকামঙ্গল কাব্যের আখাটিক খণ্ডের অন্তর্গত কাব্যাংশটির নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ হলেও পাঠ্যের নামটির আংশিক পরিবর্তন করে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি করা হয়েছে। কলিঙ্গ দেশে হঠাৎই ঈশান কোণে যাওয়া মেঘ সারা আকাশকে ছেয়ে ফেলে পরিবেশকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে। ঘন ঘন বিদ্যুতের চরম ও বজ্রপাতের ভয়ঙ্কর শব্দে কলিঙ্গবাসী দিশেহারা হয়ে পড়ে। সবুজ প্রাকৃতিক ধূলি ধূসরিত হয়ে যায়। 7 দিন ধরে অবিশ্রাম বর্ষণ, ঝড় ও বজ্রপাত মানুষের মনে ভয়ের উদ্রেক ঘটায়। কলিঙ্গের প্রজারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়লেও জল স্থল এক হয়ে যাওয়ায় পথের চিহ্ন দেখতে পায় না। এই বিশেষ পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার আশায় তারা জৈমি ঋষির নাম স্মরণ করে। অধিবর্ষণের ফলে ঘরবাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনই ফসল নষ্ট হয়। সেই সঙ্গে সাপের মতো বিষধর প্রাণীর প্রাদুর্ভাব ঘটে। দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান থেকে শুরু করে নদ নদী সবই কলিঙ্গ দেশকে ধ্বংস করার খেলা মেতে ওঠে।
প্যারা চেঞ্জ করে লিখবে কলিঙ্গতে ঝড় বৃষ্টি তাণ্ডবে ধ্বংস করে গুজরাট নগরে বসতি স্থাপনের ইচ্ছা পূরণের জন্যই দেবী চণ্ডী এই প্রাকৃতিক বিপর্যয় ঘটান। যেহেতু সমগ্র কাব্যাংশটি এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের বর্ণনায় মুখ্য হয়ে উঠেছে, তাই বলা যেতেই পারে কাব্যাংশটির নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সার্থক হয়েছে। সেই সঙ্গে প্রাকৃতিক লীলায় যেহেতু বর্ণিত হয়েছে, তাই বিষয়াত্মক বা ঘটনাধর্মী নামকরণ হিসাবে কাব্যাংশের নামটি প্রাসঙ্গিক হয়েছে। ভাগ্য যেন চাকার মতো ঘোরে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। লিও তলস্তয় ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর বাড়িতে আগত জৈনক অতিথি মোহাম্মদ শাহকে মন্তব্যটি করলেও মন্তব্যটির উদ্দেশ্য ছিল ইলিয়াস। ৩৫ বছরের কঠোর পরিশ্রমে ইলিয়াস এবং তার স্ত্রী প্রচুর সম্পত্তির অধিকারী হয়। ২০০ ঘোড়া, ১৫০ গরুমোষ এবং ১২০০ ভেড়ার মালিক হয় ইলিয়াস। চারপাশে তার প্রচুর খ্যাতি ছড়িয়ে পড়ে, প্রতিবেশীরাও তাকে ঈর্ষা করতে শুরু করে। অতিথিরা দূর দূরান্ত থেকে আসতে থাকে এবং ইলিয়াসও উদারভাবে অতিথি সেবা করতে থাকে, কিন্তু নানা কারণে ইলিয়াসের ভাগ্য বিপর্যয় ঘটে। ছেলের সঙ্গে বিবাদে তাকে আলাদা করে দেওয়া, মরক, কিরবিজদের ঘোরাচুরির ঘটনা, দুর্ভিক্ষ ইত্যাদি নানা কারণে তার পালিত পশুর সংখ্যা ক্রমশ কমতে থাকে। শেষ অবধি নিজের পশমের কোট, কম্বল ইত্যাদির সঙ্গে অবশিষ্ট গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে সরবরাহ হয়ে পড়ে। তাদের অন্যের বাড়িতে কাজ করে দিন কাটাতে থাকে। এই অবস্থায় প্রতিবেশী মোহাম্মদ শাহ তার প্রতি সহানুভূতিশীল হয়ে নিজের বাড়িতে আশ্রয় নেয়। ইলিয়াসদের করা সাধ্যমতো কাজের বদলে তাদের খাওয়া পড়ার দায়িত্ব নেয় মোহাম্মদ শাহ। অবস্থাপন্ন ইলিয়াসের এই মজুর জীবনে রূপান্তরের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিরা এই মন্তব্যটি করেছেন। সাথে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 5। লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন? ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? দেখে নাও উত্তরটা আমি মুখে বলছি না, আস্তে স্ক্রল ডাউন করছি, তোমার কিন্তু অবশ্যই থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরটা নোট ডাউন করে নেবে। পয়েন্ট করে ডায়েরিটির বিশেষত্ব রহস্যময় কালী। দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে তোমরা কিন্তু দেখে নেবে। পরের পয়েন্ট করবে আশ্চর্যের বিষয়। দেখে নাও, পরের প্রশ্ন, মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। কোন প্রসঙ্গে এই মন্তব্য? বক্তা হাড়ে হাড়ে কি টের পেয়েছেন তা লেখো। দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন হচ্ছে 8-এর দাগে কম বেশি 150 শব্দে ভাব সম্প্রসারণ করো। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। দেখে নাও ভাব সম্প্রসারণটা। তোমরা কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় নোট ডাউন করে কিন্তু মুখস্থ করে ফেলবে। নেক্সট রয়েছে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সময় দহে। দেখে নাও ভাব সম্প্রসারণটা এটারও। পুষ্প আপনার জন্য পুরো না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। দেখে নাও ভাব সম্প্রসারণটা। এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের ক্লাস 9-এর বাংলার সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। ভালো করে দেখে নাও। এবার আমরা ক্লাস 9-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিস সাজেশনটা দেখে নেবো। আশা করা যায় প্রতি বছর নেই, এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা দিলে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভিত্তিকভাবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করছি, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যাবে। দেখে নাও প্রথম, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এখান থেকে যে প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে, দেখে নাও। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে তোমরা দেখে নাও। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে দেখে নাও। 2-এর 1-এরটা পড়বে, 2-এর 2-এরটা পড়বে, 2-এর 3-এরটা পড়বে, 2-এর 4-এরটা পড়বে, 2-এর 5, 2-এর 6, 2-এর 7, 2-এর 8, 2-এর 10, 2-এর 11, 2-এর 14, 2-এর 15, 2-এর 16। নেক্সট ধীবর বৃত্তান্ত। দেখে নাও এখান থেকে যেগুলো পড়বে, এখান থেকে তোমরা পড়বে, ভালো করে দেখে নাও। ধীবর বৃত্তান্ত থেকে যেগুলো পড়বে, এখান থেকে পড়বে তোমরা 2-এর দাগের 3 আর 4, আর পড়বে 8-এরটা, 9-এরটা, 10-এরটা, 11-টা, 12-টা, 13-টা।
আর পড়বে 15টা। নেক্সট রয়েছে ইলিয়াস, দেখে নাও এখান থেকে যেগুলো পড়বে। এখান থেকে 2-এর 2, 2-এর 4, 2-এর 9, 2-এর 12, 2-এর 13, 2-এর 16, ভালো করে পড়বে। নেক্সট রয়েছে দাম, দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো ভালো করে পড়বে। 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, আর 2-এর 6, 2-এর 8, 2-এর 11। নেক্সট রয়েছে নোংর, দেখে নাও এখান থেকে যেগুলো পড়বে। আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে দেখে নাও যেগুলো পড়বে। 2-এর 1, 2-এর 2, 2-এর 4, 2-এর 7, 2-এর 9, 2-এর 11, আর 2-এর 13। নেক্সট রয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি, বোমযাত্রীর ডায়েরি, এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। 2-এর 1, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 2-এর 6, 2-এর 7, ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন। আশা করা যায় এখান থেকে এই সমস্ত প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এই বড় প্রশ্নের প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা উত্তর সহ পিডিএফ ফাইল কিন্তু আপলোড করে রাখছি, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। আমার নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 9-এর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও, ভালো করে দেখে নাও।